নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে খাসির মাংস ঝোলের রেসিপি শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়েছি। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস রান্নার জন্য সব উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি 8 পিস আলু নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলি উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা, দুটো এলাচ আর এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ ধনে জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা শুকনো শুকনো লাগছিল, তাই একটু অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আদা বাটা 2 চামচ, লঙ্কা বাটা 2 চামচ, টমেটো বাটা 3 চামচ দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ফেটানো টক দই 3 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করা মটন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে মটন স্টকটা ছিল সেটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। ঢাকা খুলে দেখছি কত সুন্দর রং হয়েছে। আমাদের আলু দিয়ে মটনের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে মিট মশলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আলু দিয়ে খাসির মাংসর ঝোল একদম রেডি হয়ে গেছে। একটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। খেতেও যেরকম টেস্ট আর দেখতেও কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমার এই অল্প তেল মশলা দিয়ে রান্না খাসির মাংসর ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।